আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুদা দাখিল মাদ্রাসা ছাত্রছাত্রী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আরও উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় সুপার সাহেব এবং সহ সুপার, আরও উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা। প্রথমে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করেছি মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে আজকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আমাদেরকে এই অত্র এলাকায় হাজার হাজার ছাত্র থেকে বাছাই করে আমাদেরকে মাদ্রাসা পড়ার তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু বলার এবং আপনাদের কিছু শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য বিষয় হচ্ছে পিতামাতার জন্য গুরুত্ব বিষয়ে সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন পিতামাতার বিষয়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থ হে আমার প্রতিপালক, আমার পিতামাতার উপর অনুগ্রহ করুন যেমনভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছে। আল্লাহ তাআলা আরও বলেন হাদিসে মায়ের প্রতি বিশেষ গুরুত্ব। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, আল্লাহ রাসূল, আমার এই সৎ আচরণ যত্নের ব্যাপারে কার অধিকার সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, তারপর কে? বললেন, তোমার বাবা। এই হাদিসে মায়ের প্রতি 3 গুণ বেশি গুরুত্ব দেওয়া হলো কথা হয়েছে, যাতে বোঝা যায় মায়ের মর্যাদা অন্য সবার চেয়ে বেশি এবং তার যত্নের ব্যাপারে অধিক গুরুত্ব দিতে হবে। মা বাবার সেবা জিহাদের সমতুল্য। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কি জীবিত? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার মা বাবার সেবা করো এবং জিহাদ করো। সহিহ মুসলিম হাদিস 2549। বোঝা যায় যে জিহাদের হাদিস যখন ফরজ পর্যন্ত পৌঁছায় না, তখন মা বাবার সেবা জিহাদের সমতুল্য হয়ে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, পবিত্র কোরআনে বলেন, ওই মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তার সর্বোচ্চ গুরুত্বের উল্লেখ করা হয়েছে। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান তোমার পালন করতে আদেশ করেছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবতার বার্ধক্য উপনীত হয়, তবে তাদের উফ শব্দটিও বলবে না। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটিও বলবে না, ধমকও দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 30 আয়াত।